হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে করব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্টনারের এই মুহূর্তের ফিলিংস। কথা না থাকা অবস্থায় তার ভাবনা, এই মুহূর্তে এখনকার ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। এনার্জি চেঞ্জ হয়, আমি দেখছি এই মুহূর্তের ভাবনা চিন্তা। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও কিন্তু দুটো গ্রুপ আছে। ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা, গ্রুপ 1 হচ্ছে এটা, আর গ্রুপ 2 হচ্ছে এটা। পছন্দ করে নাও যে কথা না থাকা অবস্থায় তোমার পার্টনারের এই মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা তার কি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তার কারেন্ট ফিলিংস, তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। নো কন্ট্যাক্ট অবস্থায় তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। 1 2 1 2। আশা করছি কার্ড বেছে নিয়েছো তোমরা। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, যারা এই কার্ডটা পছন্দ করেছে। গ্রুপ 1, নো কন্ট্যাক্ট অবস্থায় তার কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আচ্ছা, এখানে আমি দেখব তোমাদের কার্ড নেব এবং তার কার্ড তুলব। দুজনের কার্ডই কিন্তু আমি দেখব, দুজনের ফিলিংস, ইকুয়াল ফিলিংস দেখব আমি কার্ডের মাধ্যমে, এবং তোমাদের কি করা উচিত সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরকমভাবে নেব না আজকে আমি। নট জাম্পিং, নট জাম্পিং। আচ্ছা, কেউ এখানে পার্সোনাল কারোর জন্য কিন্তু রিকোয়েস্ট করবে না। যদি পার্সোনাল আমার ব্যাপারে বলুন, পার্টিকুলার আমার ব্যাপার, এরকম হয় না। পার্সোনাল যদি জানতে হয় আমাকে পে করে আমার থেকে তোমরা রিডিং নিও, কারণ এটা পার্সোনাল পার্টিকুলার কারোর একা না। তোমাদেরকে বোঝা উচিত, তোমাদের বোঝা উচিত যে দিদি, এটা কিন্তু দিদির কিন্তু কাজ, তো এর কিন্তু মূল্য আছে। মানে আমি প্রত্যেকের তো আলাদা আলাদা একটা প্রফেশন হয় না, এটা আমার প্রফেশন, তোমাদেরকে বুঝতে হবে। আমি সকলের রিকোয়েস্ট রাখি, কিন্তু কেউ পার্টিকুলার একার জন্য আমাকে বলবে না। এটা আমার কাজ, মানে এটা আমার নেশা এবং পেশা কিন্তু দুটোই। তো এর জন্য কিন্তু মূল্য দিতে হবে। পার্সোনাল রিডিং যদি কেউ আমার থেকে চাও অবশ্যই মূল্য দেবে, আর এমনি এসে আমাকে কেউ হোয়াটসঅ্যাপে নক করবে না। আর একটা জিনিস, আমি কিন্তু কোনো ক্রিস্টাল বেচি না, কোনো স্টোন বেচি না, আমি এগুলো কিন্তু কিচ্ছু করি না। এবং আমি যে রেমেডিগুলোকে দিই সেগুলো কিন্তু পুরোপুরি ঘরোয়া রেমেডি, হ্যাঁ। এবং সেটা দ্বারা আমি 100% আমি বলতে পারি তোমরা উপকৃত হবে, এটুকু আমি বলতে পারি। যারা আমার থেকে রিডিং নেয় তারা 100% উপকৃত হয়, এটুকু বলতে পারি। কোনো স্টোন, কোনো আমি ক্রিস্টাল বেচি না, কোনো ব্রেসলেট বেচি না আমি। আচ্ছা, তো তোমার ফিলিংস, এ পাশেরটা তোমাদের, এ পাশেরটা তোমার পার্টনারের। ইকুয়াল ফিলিংস। আচ্ছা, প্রথমে দেখবো তোমরা এই মুহূর্তে তোমরা কি সিচুয়েশনে আছো, কারেন্ট মানে নো কন্ট্যাক্ট অবস্থাতে কারেন্ট সিচুয়েশন কি তোমাদের। আচ্ছা, 6 অফ পেন্টাকেলস, দ্য টাওয়ার, ও 7 অফ পেন্টাকেলস। আচ্ছা, প্রথম কথা, তোমাদের এখনও একটা হোপ আছে, অবশ্য হোপ আছে বলে তোমরা রিডিংটা কিন্তু দেখছো, তাই না। তো এখানে এসেছে, আচ্ছা তোমাদের বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি ভূমি তত্ত্ব হওয়ার প্রবল পরিমাণ সম্ভাবনা, ভূমি এবং ভূমি তত্ত্ব প্রবল পরিমাণ সম্ভাবনা, ভূমি এবং জল হওয়ার প্রবল পরিমাণ সম্ভাবনা। আচ্ছা, যদি এই তত্ত্বগুলো না হয়ে থাকে, গ্রুপটা বেছেছো, রিডিংটা কিন্তু তোমাদের, তত্ত্বগুলো হতেই হবে এরকম কোনো ব্যাপার না। তবে এনার্জি এখানে যেটা এসেছে প্রবল পরিমাণে স্ট্রং, সেটা আমি তোমাদেরকে বলছি। তোমাদের এই সম্পর্কে হোপ আছে। 6 অফ পেন্টাকেলস, তোমরা এই সম্পর্কে একটা ব্যালেন্স চাও, বা পূর্বে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি দেখতে পাচ্ছি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া খুব ভালো ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং তোমার মনে হয় যে তোমার পার্টনার, আচ্ছা খুব মানে এনার্জেটিক, তোমরা খুব ভালো আর কি একে অপরের সাথে খুব সুন্দর মানে যুক্ত ছিলে। মানে তুমি কোনো কথা না বলে তাকে থাকতে পারতো না, এবং সেও কিন্তু কোনো কথা না বলে থাকতে পারতো না, খুব ভালো একটা বোঝাপড়া ছিল। 6 তো, এবং
কেউ কারোর উপর রাগ করে বেশি দিন থাকতে পারতে না, আমি যেটা দেখতে পাচ্ছি। হঠাৎ করে সাডেনলি টাওয়ার এসেছে, হঠাৎ করে সম্পর্কটা ভেঙে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো কারণে সম্পর্কটা ভেঙে গেছে, তোমাদের মধ্যে টাওয়ার এসেছে এবং তোমরা প্রবল পরিমাণে দুঃখী। সাডেনলি যে সম্পর্কটা ভেঙে গেছে সেই নিয়ে তোমরা প্রবল পরিমাণে দুশ্চিন্তা, আর কি হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল এরকম যে ভাবনা চিন্তা, সেটা নিয়ে প্রবল পরিমাণে তোমরা দুশ্চিন্তা করছো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, যারা গ্রুপটা বেছেছো। এবং দ্য টাওয়ার, কেতু। আচ্ছা, কেতু পরিবর্তন হওয়ার থেকে, মানে কেতু এই মার্চ থেকে সম্পর্ক আরও বেশি খারাপ হয়েছে আমি দেখতে পাই। কথা থাকলেও মার্চ থেকে সম্পর্ক অনেকের খুব খারাপ হয়েছে, অনেকের মার্চে ব্রেকআপ হয়েছে দেখতে পাচ্ছি, মার্চ থেকে সম্পর্ক খুবই খারাপ হয়েছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা হোপ আছে। এবং 7 অফ প্যান্টাকেলস, তোমরা ইনভেস্ট করেছো এবং তোমরা কিন্তু অনেক ধৈর্য ধরে পেশেন্স নিয়ে তোমরা কিন্তু ওয়েট করছো তোমার পার্টনারের জন্য, গ্রুপ 1 আমি যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং দুঃখী। আচ্ছা, তোমার পার্টনারের এটা কিন্তু তোমার পার্টনার কার্ড এস অফ ওয়ান্ডস, সে প্রবল পরিমাণে আকৃষ্ট, সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রবল পরিমাণে অনুভব করছে এই মুহূর্তে সে, এবং খুব আকর্ষণ, এবং সে কিন্তু নিউ বিগিনিং সে কিন্তু চাইছে। ওয়াও, এস অফ প্যান্টাকেলস, খুব ভালো তার কিন্তু ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। এস অফ প্যান্টাকেলস, এস অফ ওয়ান্ডস, আকর্ষণ অনুভব করছে এবং তোমাদের যে অ্যাটাচমেন্ট, যে বললাম অ্যাটাচমেন্ট ছিল খুব ভালো, সেটাকে কিন্তু সে প্রবল পরিমাণে মিস করছে এবং সে ডেফিনেটলি নিউ স্টার্ট চায়। ডেফিনেটলি তোমাদের সামনে কার্ড সাফল করি, তোমাদের সামনে একেবারে জেনুইন করে দেখাই, কোনো ডুপ্লিসিটি নেই, তোমরা দেখতে পারো তোমাদের সামনে আমি কার্ড তুলে, তো এখানে একদম সে কিন্তু চায় যে তোমার সাথে তার সম্পর্ক মানে নিউ স্টার্ট, ফ্রেশ একটা নিউ স্টার্ট হোক, সে কিন্তু চাইছে এই মুহূর্তে, নো কন্ট্যাক্ট অবস্থা। মাদার অফ কাপ, তোমাকে বিশেষ করে তোমরা যদি নারী হয়ে থাকো, তোমাকে তোমার পার্টনার প্রবল পরিমাণে তোমার ফেমিনিন যে অরা সেটাকে প্রবল পরিমাণে মিস করছে, তোমার যে কেয়ারিং নেচারটা সেটাকে সে কিন্তু মিস করছে প্রবল পরিমাণে, আমি দেখতে পাচ্ছি। আর এখানে তোমার পার্টনার যদি মেয়ে হয়ে থাকে তো মাদার অফ কাপ, সে ওয়েট করছে তোমার জন্য, সে তো সঠিক সময়ের ওয়েট করছে এবং সে ডেফিনেটলি নিউ স্টার্ট। ওয়েটিং কিন্তু তোমরা যদি পুরুষ থেকে দেখছো আর যারা গ্রুপটা বেছেছো, তোমার পার্টনার যদি মেয়ে হয় থাকে নারী, সে কিন্তু তোমার জন্য ওয়েট করছে, সে কাপ কিন্তু তোমার জন্য রেখে দিয়েছে, মানে ভালোবাসাটা সে কিন্তু তোমার জন্যই রেখেছে এবং সে তোমার জন্য অধীর হয়ে মানে অপেক্ষা করছে, অধীর আগ্রহে অপেক্ষা করার একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মিউচুয়াল যে এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5 অফ কাপ, প্রবল পরিমাণে দুঃখী, দুজনেই মানসিক কষ্ট পাচ্ছ। তুমি যদি চোখের জল ফেলো তার জন্য, তোমার পার্টনারও কিন্তু চোখের জল ফেলছে, 100% শিওর। এটা এনার্জেটিক রিডিং, তো তোমার যে অনুভূতি তারও কিন্তু সে একই অনুভূতি, সেও কিন্তু চোখের জল ফেলছে আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু সে নিউ স্টার্ট চাইছে, কিন্তু কিভাবে বলবে, হঠাৎ করে কিভাবে কথা বলবে না বলবে সে কিন্তু ভেবে পাচ্ছে না। ঠিক আছে, দুজনেরই এনার্জি কিন্তু এক, তোমরা কষ্টে আছো, সেও কিন্তু কষ্টে আছে, সেও চোখের জল ফেলছে তোমার জন্য। এখানে জেনুইনিটি আছে সম্পর্কের মতো, তোমার পার্টনারের ফিলিংস খুব পজিটিভ তোমাকে নিয়ে। ঠিক আছে, যদিও এটা মাইনার, ছোটো ছোটো বিষয়, মাইনার কার্ড, মেজর না। মেজর চেঞ্জ তোমাদের মধ্যে যেটা এসেছে টাওয়ার, মেজর চেঞ্জ, সাডেনলি চেঞ্জ এসেছে সম্পর্কের মধ্যে, সাডেনলি কথা বলা বন্ধ হয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি। 7 এখানে প্রবল পরিমাণে স্ট্রং। হ্যাঁ, সাডেনলি কেতু সম্পর্ক, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মানে তুমি একটা বোঝাতে চেয়েছো সে একটা আরেকটা জিনিস বুঝেছে, বা এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তোমার মনে হয় সে তোমাকে ধোকা দিচ্ছিল বা ধোকা দিয়েছে, ভুল বোঝাবুঝি, এবং সেও তোমাকে নিয়ে সন্দেহ করতে পারে, ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভাঙতে পারে, বা কেউ ইনভলভও হতে পারে, বেশিরভাগ ভুল বোঝাবুঝি আমি দেখতে পাচ্ছি কেতু, বা কেউ কিছু কোনো মানে কারোর মনে হচ্ছে কেউ কোনো কিছু গোপন করেছো বা গোপনে চিট করছো, এরকম বেশিরভাগ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে এবং দুজনেই কিন্তু দুঃখী। আচ্ছা, তোমরা এই কার্ডটা পছন্দ করছো, কার্ড কি বলছে আর্থ গার্ডেন, মানে হচ্ছে পৃথিবী অভিভাবকিনী, বলছেন স্টে রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড, তুমি তোমার সঠিক রাস্তা ফলো করো এবং অ্যান্ড গ্রাউন্ডেড মানে বুঝতে পারছো, মাটির সাথে যুক্ত হয়ে থাকো, মাটির সাথে মিশে, মানে যারা গ্রুপটা বেশি অহংকার কিন্তু যদি থাকে ত্যাগ করো। দেখো, অহংকার এবং সেলফ রেসপেক্ট দুটো কিন্তু আলাদা জিনিস, দুটো আলাদা বিষয়। আমি মনে করি প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট থাকা ভালো। তোমাকে যদি কেউ বারে বারে অপমান করে তখন সেখানে যাওয়া উচিত না, কিন্তু অহংকার যদি থাকে, আমি সর্বা সেরকম যদি ভাবনা চিন্তা থাকে, তাহলে কার্ড এখানে বলছে ত্যাগ করো। অহং জিনিসটা ভালো না। হ্যাঁ,
কিন্তু আত্মসম্মান জিনিসটা ভালো। তো আত্মসম্মান বোধ থাকা ভালো এবং গ্রাউন্ডেড হয়। অহংকার থাকলে সেটা ত্যাগ করো, গ্রাউন্ডেড হও, কার্টু বলছে। এবং আর্থ গার্ডেন, ওইটার পৃথিবী অভিভাবক বা এঞ্জেল তোমাদেরকে বলছে গ্রাউন্ডেড হও এবং নিজের রাস্তা, সঠিক রাস্তা কিন্তু ফলো করো, মানে মিশে চলো, মাটির সাথে যুক্ত হয়ে থাকো, সেটাই তোমাকে বলছে। এবং যেমন আগে তোমাদের ইকুয়ালিটি ছিল সম্পর্কের মধ্যে, সেই জিনিসটা তোমরা ফিরিয়ে আনতে পারো, ঠিক আছে? অহংকার মানুষকে, ঠিক সত্যি কথা, মানুষকে দূরে সরিয়ে দেয়, অহংকার না। ও বলছে না বলে আমি বলবো না, এরকম ভাবনা চিন্তাগুলো আলাদা। এবং কেউ তোমার পার্টনার যদি তোমাকে দিনের পর দিন অপমান করে থাকে, সেটা আলাদা বিষয়, সেখানে আমি বলবো একদম যেও না। কিন্তু এখানে যদি অহংকার এসে যায় যে আমি ওর থেকে অনেক বেশি বেটার, বা ওকে আমার পায়ের কাছে এসে পড়তে হবে, এরকম যদি মেন্টালিটি থেকে থাকে, আমি বলবো সেটাকে ত্যাগ করো। আমি জানি আমার ভিউজারের মধ্যে এসব মেন্টালিটি নেই, ভিউয়ানের মধ্যে এসব মেন্টালিটি নেই, তবুও আমি কার যেহেতু বলছে গ্রাউন্ডেড হতে, কেউ হয়তো একটু উগ্র ব্যাগ্র, তো সেটাকে একটু ত্যাগ করতে হবে বস। আচ্ছা, আমি এখান থেকে আরও কিছু দেখব। প্লিজ কিন্তু শেয়ার করো ভিডিও, কিন্তু প্লিজ শেয়ার করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই, কিন্তু সব কিছুরই মূল্য আছে। এই তোমরা শেয়ার করবে না, এই করবে না, এনার্জি কতদিন মিলবে? সবসময় লোকের থেকে গিভ অ্যান্ড টেকের উপর কিন্তু বিশ্বাস রেখো তোমরা। সবসময় অন্যের থেকে নেবো এই ভাবনাটা, কারোর থেকে কিছু নিতে গেলে কাউকে কিন্তু দিতে হয়, এটা কিন্তু প্রকৃতির নিয়ম। আমি বারবার এক কথা বলি, ঠিক আছে? কারোর থেকে কোনো কিছু যখন আশা করবে, অবশ্যই তাকে কিছু দিও, তাতে তোমাদের যেটা ব্লকেজ আছে সেটা কিন্তু চলে যায়। কারণ আমরা কিন্তু এই পৃথিবীতে সব কিছু ফেলে রেখেই কিন্তু চলে যাবো, আমরা কোনো কিছু একটা কানা করিও কিন্তু সাথে করে নিয়ে যাব না। খালি হাতে আসি, খালি হাতেই যাব, ঠিক আছে? এসেছি একেবারে উলঙ্গ, শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তব কথা, যাবো কিন্তু উলঙ্গ, কিচ্ছু নিয়ে যাবো না। তাহলে গিভ অ্যান্ড টেক করবো, মানে আমরা একটা নিঃশ্বাস যখন নিই, আমরা কিন্তু বিনিময়ে একটা নিঃশ্বাস কিন্তু ত্যাগ করি, এটা কিন্তু প্রকৃতির নিয়ম। তুমি আমার থেকে আশা করছো, আমার যার থেকে, কারোর থেকে কিছু আশা করলে তাকে দিতে হয় কিছু, সেটাকে মেনে চলো। তোমাদের কোনো ব্লকেজ থাকলে সেটা কিন্তু অটোমেটিক চলে যাবে, মানে সেটা কেটে যাবে। দিতে শেখো, গ্রাউন্ডেড তোমরা হও এবং দিতে শেখো লোককে। তোমরা যদি 10 অংশ দাও, তোমরা ঘুরিয়ে 30 অংশ পাবে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, এবার যে আচ্ছা, এটা এটা এক প্রকারের না, সেই কিউটনেস, একটা বেবি টাইপের সেই ভালোবাসাগুলো হয় না, একটু সেই তোতলামি করে কথাবার্তা বলে, যেমন মানে অনেকে করে এই জিনিসগুলো, মানে বাচ্চাদের মতো করে কথা বলে, একটু করে, সেরকম টাইপের কিউটনেস একটা রিলেশন আর কি, সে কিন্তু মিস করছে তোমার পার্টনার। সেই পুরোনো হয়তো কথাগুলো বলে আমার বাবুটা খেয়েছে, এরকম হয়তো কথা বলছে, বাবু তুমি খাইছো, তো এরকম তোমরা বলতে হয়তো, সেগুলো হয়তো সে মিস করছে। এখানে মিস করা একটা প্রবল পরিমাণে ব্যাপার দেখতে হচ্ছে এখানে, যে I love there for you. I love there for you. এখানে যে লেখক কবিতা, তোমরা হয়তো কোনো কিছু লেখালেখি করো, লেখক বা কবিতা, তোমাদের হয়তো লেখার হাত খুব ভালো, তার হয়তো সেই জিনিসটা খুব ভালো লাগে। এখানে এসেছে, এটা কি ছিল এখানে জানি না, ইউনিয়ন অফ লাভ, তোমাদের সম্পর্কে ইউনিয়ন, ওই বললাম না, সে কিন্তু নিউ স্টার্ট চায়, ইউনিয়ন হতে চলে আছে। তোমাদের নামের ফার্স্ট লেটার ডি দিয়ে হতে পারে, ডি, ডি, পি, ও দিয়ে হতে পারে, ভি দিয়ে হতে পারে, ওয়াই, 9 তারিখ, 18 তারিখ জন্ম হতে পারে, 27 তারিখে হতে পারে, 20 তারিখ হতে পারে, 11 তারিখ, 29 তারিখে জন্ম হতে পারে, 25 বছর বয়স হতে পারে তোমার পার্টনারের, বা এখানে 52 বছরের কেউ রিডিংটা দেখছো, 28 বছর বয়স হতে পারে, 27 বছর হতে পারে তার, 77 K2, তার 7 তারিখে জন্ম হতে পারে, 16 তারিখে হতে পারে, 25 তারিখে জন্ম হতে পারে, 8, 17, 26 তারিখে জন্ম হতে পারে তার, বা তোমাদেরও হতে পারে। 2,
দেখে হতে পারে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাটকানি সদস্য হয়ে যাবো। টাটা। হ্যাঁ গ্রুপ 1 তোমাদের যেটা বলেছি, তোমাদের কার্ড বলছে কিন্তু গ্রাউন্ডেড হতে বলছে কিন্তু কার্ড, হ্যাঁ সামঞ্জস্য আর কি করে চলে বলো, বোঝার চেষ্টা করো, পরিস্থিতি বোঝার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ওটা কিন্তু তোমাদের কি করণীয় সেটা কিন্তু এই কার্ডগুলো দেখে কিন্তু আমি করণীয় বলছি। আচ্ছা গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছো, এঞ্জেল কার্ড দিয়ে আমি করণীয় দেখছি। আচ্ছা নো কন্ট্যাক্ট অবস্থা তোমার পার্টনারের এই মুহূর্তের ভাবনা কি তোমাকে নিয়ে? না এরমভাবে বললে লিব না। নো কন্ট্যাক্ট অবস্থা তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবনা কি? কেউ পার্সোনাল আমাকে রিকোয়েস্ট করবে না দিদি আমার ব্যাপারে বলুন বা বোন আমার ব্যাপারে বলো, পার্সোনাল কিন্তু ওইভাবে হয় না। পার্সোনাল রিডিং নিতে হবে, এটা কিন্তু আমার প্রফেশন বা এটা আমার কাজ, কিন্তু প্রত্যেকের কাজের কিন্তু মূল্য আছে। তো এটা আমার কাজ। পার্সোনাল রিডিং পার্সোনালভাবে করা হয়, তার জন্য অবশ্যই আমি পয়সা নিই কিন্তু। আর এমন রিকোয়েস্ট করো যেটা সকলে লাভবান হয়, সেইগুলো কিন্তু সেই রিডিং কিন্তু আমি নিয়ে আসি। পার্সোনাল কেউ এসে আমাকে বলবে না যে আমার জন্য পার্টিকুলার বলুন বা আমার জন্য বলো। আচ্ছা নো কন্ট্যাক্ট অবস্থায় আগে তোমাদের ফিলিংস দাও, তারপর তোমার পার্টনারের দেখবো। আচ্ছা আচ্ছা এখানে থার্ড পার্টি প্রথমেই এসেছে, থার্ড পার্টি। আচ্ছা তোমাদের রিলেশনে হয়তো থার্ড পার্টি থাকতে পারে, আর তোমাদের সন্দেহ তোমার পার্টনারের লাইফে হয়তো থার্ড পার্টি আছে। আচ্ছা থার্ড পার্টিকে ইস্যু, থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড হতে পারে এবং অন্য কোনো কেউ হতে পারে। থার্ড পার্টি নিয়ে প্রবল পরিমাণে ইস্যুর একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা তোমাদের এখানে সাইনগুলো, তোমাদের এখানে 4টে তত্ত্ব এসেছে, যে কোনো রাশি বা লগ্ন তোমরা হতে পারো, আমি আর এক্সট্রা করে বলছি না, তোমাদের এখানে 4টে তত্ত্ব এখানে এসেছে এখানে। আচ্ছা তো থার্ড পার্টি নিয়ে প্রবল পরিমাণে এখানে ইস্যু দেখতে পাচ্ছি, যে কোনো বিষয় থার্ড পার্টি হতে পারে, কিন্তু কেউ হয়তো ইনভলভ হয়েছিল তোমাদের সম্পর্কে নো কন্ট্যাক্ট অবস্থা, সেই কারণে হয়তো নো কন্ট্যাক্ট, বা কাউকে নিয়ে ভুল বোঝাবুঝি সন্দেহের কারণে নো কন্ট্যাক্ট এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা Nine of Pentacles, Nine of Pentacles River। আচ্ছা এক সময় এই সম্পর্কে অনেক ইনভেস্ট করেছো তোমরা, মেন্টাল ফিজিক্যাল ইনভেস্টকে বোঝাচ্ছে এখানে, মানে তার জন্য অনেক শ্রম তোমরা করেছো এক সময়, এবং তারপরও সাডেনলি সম্পর্কটা ভেঙে গেল। 8 of Swords, এখানে 8 of Swords, কথা ভুলভাল কথাবার্তা, রাগের কারণে ভুলভাল বলে দেওয়া, সেই কারণে তোমার পার্টনার হয়তো তোমাকে ভুলভাল কথা বলেছে, বা তোমাদের হয়তো ভুলভাল দুশ্চিন্তা হতে পারে। এখানে বেশিরভাগ ভুলভাল কথা আমি এখানে দেখতে পাচ্ছি, চারিদিক দিয়ে তরোয়াল ঘেরা, বা এই সম্পর্কে হঠাৎ করে অভিশাপ নেমে আসার মতো আমি একটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। 8 of Swords, তোমাদের সাথী ডেফিনেটলি শনিজনিত কোনো সমস্যা চলছে, নয় শনি পঞ্চম কন্টক, নয় সাথী, নয় এমন কিছু চলছে, শনিজনিত সমস্যা ডেফিনেটলি চলছে। সে কারণে কি হয়, সেই কারণে এখানে দূরত্ব, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এখানে হয়েছে আমি দেখতে পাচ্ছি। ভুল বোঝাবুঝি মানে স্টাক, তুমি তোমার ভাবনা চিন্তায় কিন্তু স্টাক, মানে সেই হয়েছে হয়তো তিল, তুমি সেটাকে তাল ভাবছো। কেন ভাবছো? তোমাকে ভাবাচ্ছে, দুশ্চিন্তা করছো তুমি প্রবল পরিমাণে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। কারণ সম্পর্ক একসময় ভালো একটা সম্পর্ক ছিল, ভুল বোঝাবুঝি, হয়তো তুমি তাকে কিছু করতে বলেছো, সেটা হয়তো করেনি, তোমার মধ্যে একটা ভুল ধারণা জন্মেছে তার প্রতি। তো এখানে সময়টা সঠিক না, তো এই সময়টা খুব খারাপ সময়, এবং ভাবনা চিন্তা খুব নেগেটিভ তোমার, যে তুমি খুব কনফিউজে আছো, বা তোমাদের সেই একটা নিজের একটা মানে কোয়েশ্চেন মার্ক আমি এখানে দেখতে পাচ্ছি, যে আদৌ এই সম্পর্ক ঠিক হবে, ঠিক হওয়ার মতন কিছু বিশেষ এই সম্পর্কে বেঁচে নেই, এই সম্পর্ক আদৌ ঠিক হবে কি, মানে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের মাথায় ঘুরছে আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন কার্ড এসেছিল তেমনই রাখবো, দরকার নেই,
কার্ডটা উল্টো এসেছিল, এরকমই থাক। হ্যাঁ, আচ্ছা, পার্টনারের ফিলিংস, দ্য উইল উল্টো, 4 of Wands আপার, Father of Swords। আরে বাবা, প্রথম কথা তো উইল উল্টো, ভাগ্য। আগে তোমার পার্টনার হয়তো তোমাকে যা কিছু করতো বা সব কিছু জানিয়ে করতো, বা সেই গানটার মতো মিলে হো তুম হামকো বড়ে নসিব সে, তোমাকে সে তার ভাগ্য মনে করছো। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সে তার এনার্জিটা না গুটিয়ে নিয়েছে। উইল উল্টো, ভাগ্য বা ভালো বা পজিটিভিটি যেটা, সেটাই পজিটিভিটিটাকে সে কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, তোমার প্রতি সেই যে পজিটিভ তার ধারণা, সেটা কিন্তু ভালো যে ধারণা, সেটা কিন্তু আর নেই তার মধ্যে। তোমাকে যে সৌভাগ্য হিসেবে দেখতো তার, এবং তোমাকে যে ধার্মিক, হয়তো তোমার খুব ধার্মিক ছিলে, সৌভাগ্য এবং এই সম্পর্কের মধ্যে পজিটিভিটি যেটা ছিল, সেটা কিন্তু তার মধ্যেও কিন্তু হোপ, গোদা বাংলায় হোপ, মানে গোদা বাংলা না, এটা মানে আশা, এই সম্পর্কের মধ্যে যে একটা আশা ছিল, ভরসা ছিল, বিশ্বাস ছিল, এটা কিন্তু উল্টো হয়েছে। সেটা কিন্তু তার মধ্যে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, 4 of Wands, এখানে কেউ কিন্তু বিবাহ নিয়ে ভাবছে, তোমার পার্টনার কিন্তু বিবাহ নিয়ে ভাবছে এই মুহূর্তে, আমি এখানে দেখতে পাচ্ছি। বা সে তোমার সাথে একবার দেখা করতে চায় মুখোমুখি, কোনো অনুষ্ঠান বলো, কোনো ফেস্টিভ্যালে সে একদম মুখোমুখি তোমার সাথে, মুখোমুখি তার কিছু কথা বলার আছে, সে মুখোমুখি বলতে চায়। আচ্ছা, এখন সে কিন্তু ইকুয়ালিটিতে বিশ্বাস করে, তার মনে হয় তুমি তার সাথে খারাপ কিছু করেছো, জানি না আমার কেন মনে হলো এই জিনিসটা। ভাবনা চিন্তা না, মানুষের ভাবনা চিন্তা, তো সে কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে সে কিন্তু মুখোমুখি তোমার সাথে দেখা করতে চায়, এবং মুখোমুখি ক্লিয়ার কোনো কথা বলতে চায়, এক্স্যাক্ট তুমি কি চাইছো সে হয়তো সেটা বলতে চায়। আচ্ছা, এখানে কারোর পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি, জানি না, দেখো থার্ড পার্টির মধ্যে কেউ থাকলে হয়তো তুমি এমন কোনো পার্সনের জন্য দেখছো, সে কিন্তু অলরেডি ম্যারিড হতে পারে। 4 of Wands, অলরেডি ম্যারিড কোনো পার্সনের জন্য তুমি দেখছো। তো তোমার পার্সন এখানে কোনো ফেস্টিভ্যালে মুখোমুখি মানে কথা বলতে চায় না, না কি কথা, স্পষ্ট কিছু শুনতে চায়। তোমার তার প্রতি যে ধারণা, সেটা কিন্তু স্পষ্ট সে শুনতে চায়, এবং সে কিন্তু মানে মানে সেই ভালোবাসে না, সোনা বাবু ভালোবেসে কিছু বলবে না, সে একটু কড়া কড়া কথা, তোমাকে দু চারটা তার কড়া কড়া কথা শোনাতে চায়। কেন? তার মনে যে রাগগুলো আছে, সে কড়া কড়া কথার মাধ্যমে তোমাকে উত্তর দিতে চায়। ফাদার অফ সোর্স, বা তোমার পার্টনার মনে করে যে তুমি প্রবল পরিমাণে কড়া কড়া কথা বলো। এখানে ফাদার অফ সোর্স হয়তো তার পুরুষ হলে, বা তুমি যার জন্য দেখছো তার হয়তো সে হয়তো কোনো সন্তানের বাবা হতে পারে, সকলেই তো দেখছে মানে নো কন্ট্যাক্ট অবস্থায়। তো সে তো এখন তার পরিবারকে নিয়ে প্রবল পরিমাণে ব্যস্ত, পরিবারকে গার্ড দিতে ব্যস্ত। কার মেসেজ জানি না, প্রত্যেকে দেখছে, যার সাথে রেজোনেট করবে সে নিও, আর যার মনে হয় যে রেজোনেট করছে না, জাস্ট ছেড়ে দিও। এখানে কেউ ফাদার, বাবা, এবং সে তার ফ্যামিলিকে নিয়ে প্রবল পরিমাণে ব্যস্ত, এবং নিজেকে নিয়ে সে প্রবল পরিমাণে ব্যস্ত। ঠিক আছে, আর এখানে তোমাদের যদি বিবাহ না হয়ে থাকে, যারা দেখছো, তোমার পার্টনার তোমার সাথে মুখোমুখি দাঁড়াতে চায়, কথা বলতে চায়, তোমার মনের কথা জানতে চায়, এবং সে সত্য শুনতে চায়, যে এক্স্যাক্ট তুমি কি ফিল করো তাকে নিয়ে, তুমি সেটা বলো। যদি তোমার মধ্যে কোনো ফিলিংস থাকে, তুমি ডাইরেক্ট এসে কথা বলো। তোমার পার্টনার যে ডাইরেক্ট স্পষ্ট কথা বলছে, ভুল বোঝাবুঝির থেকে, ফোনে বা কোনো আলাপে থেকে ডাইরেক্ট কথা বলেছে, ডাইরেক্ট। তোমার যদি তার প্রতি ভালো কোনো পজিটিভ ভাবনা চিন্তা থাকে, তুমি যদি তার সাথে আলোচনা করো খোলামেলা, সে জাস্টিস চায়, সে ন্যায় চায়, ন্যায়, স্পষ্ট কথা শুনতে চায়, স্পষ্ট কথা। তার যদি সেটা সঠিক বলে মনে হয়, তো ডেফিনেটলি সে কিন্তু ন্যায় করবে, এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সে কিন্তু তার কি প্রবল পরিমাণে, এবং সে তোমার উপর কিন্তু লক্ষ্য রাখে, নারী হোক পুরুষ হোক, তোমার পার্টনার তোমার উপর ডেফিনেটলি কিন্তু লক্ষ্য রাখে, তার সর্বক্ষণ দৃষ্টি তোমার উপরে। তোমার প্রোফাইল কিন্তু সে বারে বারে চেক করে, কার এনার্জি জানি না। তোমার পার্টনার তোমার মানে তোমার প্রোফাইল কন্টিনিউ সারাদিনে হয়তো 20 বার তো চেক করে, 10 থেকে 20 বার তো চেক করে।
মুখে কুড়িয়ে এলো, ঠিক আছে। তা না হলেও ফেক আইডি খুলেও হয়তো চেক করো, লক, এখন তোমার যদি লক করা প্রোফাইল থাকে তাহলেও সে হয়তো কোনো কারণে ফেক আইডি ফেলে করে হয়তো ফেক কোনো প্রোফাইল করে তোমার কাছে তোমার এসতে আছে, বা কোনো হয়তো বন্ধুর মাধ্যমে তো তুমি কি করছো না করছো সেই তোমার খবরাখবর সে কিন্তু রাখে, এবং সে এক্স্যাক্ট জানতে চায় তুমি কি ফিল করো তাকে নিয়ে। তুমি স্পষ্ট কথা বলো, তোমার যদি ফিলিংস থাকে তুমি সেটা ক্লিয়ার করো। যদি তার যদি সঠিক বলে মনে হয়, তোমার কথা যদি সত্য হয়, তবে সেই এনার্জি সে কিন্তু তোমার মানে এনার্জি ওয়েস্ট করবে। তোমার যে তার যদি মনে হয় তোমার কোনো ফিলিংস নেই, তাহলে সেখান থেকে ব্যাক করবে, ব্যাক করে বেরিয়ে যাবে। সে মানে ওই ইমোশন মানে কী বলবো আবেগের মতো জড়াতে চায় না, মানে ফালতু আবেগ নিয়ে নিজের গ্রোথকে সে কিন্তু আটকাতে চায় না। নারী পুরুষ নির্বিশেষেই কিন্তু একই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার চায় কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে তুমি ডাইরেক্ট দেখা করো, ডাইরেক্ট কথা বলো, সে মিট করতে চায়, ডেফিনেটলি সে মিট করতে চায়, এবং সে একবার হলেও দেখা করতে চায়। ইউনিয়নকে বুঝে 4 of Wands বিয়ের জন্য হয়। আচ্ছা, তুমি তোমার মধ্যে যদি তোমার যদি তাকে নিয়ে ভালো ভাবনা চিন্তা থাকে, তাহলে সে কিন্তু বিবাহ করতে পারে, ওয়াই নট। সে হয়তো বিবাহের জন্য তোমাকে প্রস্তাবও দিতে পারে, যদি তার সঠিক বলে মনে হয় তুমি সত্যি কথা বলছো, সে সত্য শুনতে চায়, ডাইরেক্ট কথা বলতে চায়, সত্য বলে মনে হলে সে তোমাকে বিবাহ করতে পারে। হঠাৎ বিবাহ নিয়ে এলো এই কার্ডটা, যদিও 4 of কার্ড মানে ওয়ান্স খুব পজিটিভ কার্ড, ঠিক আছে, সে কিন্তু বিবাহ করতে পারে যদি সঠিক হয় তোমার ডিসিশন, এবং তোমাকে জেনুইনটার সাথে কথা বলতে হবে। ওই যে ঘুরিয়ে পেছিয়ে না, ডাইরেক্ট কথা বলে, সে স্পষ্ট কথা শোনার জন্য ব্যাকুল হয়ে রয়েছে তোমার পার্সন, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি করা উচিত এখানে বলছে ডিরেকশন গার্ডেন, পথ নির্দেশক, অভিভাবক বা অভিভাবক। চুজ ইউর পার্ট বলছে, কার্ড বলছে তোমাদেরকে বলছে, যারা গ্রুপটা বেঁচেছে বলছে চুজ করো তোমার রাস্তা, চুজ ইউর পার্ট, তুমি সঠিক, তুমি ডিসিশন নাও, তুমি কি করবে। যে তোমার এনার্জি দেখো, কার্ড না কথা বলে, কার্ডের কথা বুঝতে হবে, কার্ড কি বলতে চাইছে এক্স্যাক্ট বলছে। তো এখানে তুমি কনফিউজ, তোমার চারিদিকে কিন্তু ঘেরা, তুমি তোমার ভাবনা চিন্তা স্টাক আমি এখানে দেখতে পাচ্ছি। কার্ড বলছে এক্স্যাক্ট তুমি কি চাও সেটা তুমি ক্লিয়ার করো, নিজেকে ক্লিয়ার করো যে তুমি কোনটা চাও। তুমি তোমরা হয়তো অনেক রকম ভাবনা চিন্তা করছো, অনেক কিছু নিয়ে ভাবছো যে এটা করব, ওটা করব, সেটা করবো, এটা ঠিক, ওটা সেই, তোমরা নিজেদের ভাবনা চিন্তার মধ্যে আবদ্ধ। এখান থেকে বেরো, কার্ড বলছে চুজ ইউর পার্ট, তোমাকে তোমার রাস্তা কিন্তু নির্ধারণ করতে হবে। দেখো, আমাদের প্রত্যেকের কিন্তু লাইফ পার্ট আলাদা, কিন্তু প্রত্যেকের রাস্তা আলাদা, এবং সেটা ভগবান কিন্তু প্রত্যেকের রাস্তা কিন্তু আলাদা আলাদা, মানে হয়তো গন্তব্য কিন্তু সবার এক না, কিন্তু ঠিক আছে, প্রত্যেকের জার্নি আলাদা, প্রত্যেকের রাস্তা আলাদা, সেটা কিন্তু নির্ধারণ করে উপরে যিনি বসেছেন তিনি একদম নির্ধারণ করেন। অনেকে ভালোবাসা থেকে অনেক করেন, আর আমার লাইফটা এরকম কেন হলো, আরে তোমার লাইফ পার্ট আলাদা, তোমার জীবনের উদ্দেশ্য আলাদা, এটা বুঝতে হবে। প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আলাদা, লাইফ পার্ট আলাদা, তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য কিন্তু এখানে বুঝতে হবে, তোমার এক্স্যাক্ট জন্মের কারণ কি। এত গভীরভাবে এখন আজকাল কেউ ভাবে না, প্রত্যেকেই চায় ওই সুখে শান্তিতে থাকবো, দুধে ভাতে থাকবো, খাবো দাবো, ব্যাস, তারপর একটা ভালো 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 একটা সম্পর্ক থাকবে, তারপর ব্যাস হয়ে গেল, মরে গেলাম, মানে আনন্দে সম্পর্ক, আনন্দে কাটালাম, ব্যাস হয়ে গেল, ব্যাস, তারপরে সারা জীবন কাটলো ঘুরে বেরিয়ে খেয়ে দে। প্রত্যেকের লাইফ পার্ট আলাদা, প্রত্যেকের সব কিছুই আলাদা। তোমার বা আমরা যেটা চাই সেটা কিন্তু হয় না, ওপর থেকে ঠিক করা আছে আমাদের রাস্তা কোনটা, ঠিক আছে, আমাদের জার্নি ওপর থেকে কিন্তু ঠিক করে দিয়েছে যে তোমাদের গন্তব্য এটা। তো মাঝখানে বাধা আসে, অনেক অনেক অবস্টিকাল আসে, কিন্তু তোমাদের রাস্তা কিন্তু মনে রাখতে হবে। যাকে অনেক জ্ঞান দিয়ে ফেলাম জানি, একটা ঢুকলো না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল সব। কি করবো, গুরু প্রধান লোক তো, মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে ফেলি। গুরু প্রধান বলতে লগ্ন, তো লগ্নের অধিপতি গুরু, সে আর উচ্চ গুরু, বুঝলে ভাইয়া, তাই খবরটা একটু জ্ঞান দিয়ে ফেলি একটু বেশি। কইরাজ একটা। আচ্ছা, তোমাদের বা তোমার পার্টনারের নামের ফার্স্ট লেটার কে দিয়ে হতে পারে, জেড দিয়ে হতে পারে, এক্স, কেউ কারো এক্স হাজব্যান্ড বা এক্স কারোর জন্য দেখছো, আর দিয়ে নাম হতে পারে, ই দিয়ে নাম হতে পারে, আই দিয়ে নাম হতে পারে, এন দিয়ে নাম হতে পারে তোমার পার্টনার, বা তোমাদের টি দিয়ে নাম হতে পারে। 6-14, আচ্ছা 6-14-15, 24 তারিখে জন্ম হতে পারে, 6 জুন মাসে জন্ম হতে পারে, জুন মাসে 6 তারিখে জন্ম হতে পারে, বা জুন 6, ভিনাস খুব ভালো চাটে তার, বা তোমাদের ভিনাসের প্লেসমেন্ট খুব ভালো হতে পারে। 3, আচ্ছা, ভিনাসের প্লেসমেন্ট যদি ভালো হয়ে থাকে, বিশেষ করে যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমাদের
তোমার স্ত্রী সুন্দরী অবশ্যই হবে, এটুকু আমি বলে রাখতে পারি। আচ্ছা, আমি কিন্তু কুষ্টি অধ্যয়ন করি, মানে কুষ্টি বিচার করি কিন্তু, কুষ্টি বিচার করি, সংখ্যাগত কুষ্টি হাতেও বানাই, এবং অনেক দূরের কার কুষ্টি আমি কি বিচার করি। যেমন দিল্লি থেকে আরও আছে, আমার এক চেনাশোনা পণ্ডিতজি আছেন, তিনি অনেক কুষ্টি আমাকে বিচার করতে দেন, তো অবশ্য মূল্য দিয়ে, তো সেই কুষ্টিও আমি কিন্তু দেখে দিই। তো সেই কারণেই আমি এগুলো একটু বলছি আর কি। তো তোমাদের যদি ভিনাস দেখতে পাচ্ছি, ভিনাস চারটে খুব ভালো, ভিনাস যদি ভালো হয় তো স্ত্রী ভাগ্য খুব ভালো, তোমাদের চাপ নেই ভাই। আচ্ছা, 31 বছর বয়স কারো হতে পারে, 30 12 তারিখে জন্ম হতে পারে। প্রোটেকশন, এই সম্পর্কে প্রোটেকশনের দরকার, নজর থেকে রক্ষা। আচ্ছা, শনিদেবের স্যাটার্নের মহাদশা বা স্যাটার্ন জনিত সমস্যা চলছে, বা শনিগত দৃষ্টি দিয়ে, যেমন সিংহতে এখন শনির দৃষ্টি, সপ্তম দৃষ্টি, স্করপিও বৃশ্চিকে শনি সপ্তম দৃষ্টি, মেষে প্রথম দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, মারাত্মক। তো সেই কারণে সব কিছু ডিলে হচ্ছে অনেকটা আমি দেখতে পাচ্ছি। বা কারণ নাম রাশি, আর দিয়ে নাম হয়তো তোমাদের, বা এস দিয়ে নাম, তো নাম রাশির একটা স্যাটার্নের প্রভাব চলছে, রাজনীতির প্রভাব চলছে হয়তো, বা কুম্ভ রাশি তোমাদের, তো স্যাটার্ন জনিত অনেক সমস্যা চলছে এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের লাইফ পার্থ কিন্তু এখানে তোমাদেরকে চুজ করতে হবে, এবং ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি আনতে হবে। আচ্ছা, এখানে এই একটা মেসেজ, সো কিউট, লেট মি কিস ইউ। তোমার পার্টনার মধ্যে তুমি খুব কিউট, এবং সে তোমাকে কিস করতে চায়। তুমি যেরকমই হও, মোটা হও, রোগা হও, লম্বা হও, বুড়ো হোক, কেন বেরো, যেরকমই হোক, তার চোখে তুমি খুব কিউট। তোমার মানে এটা তো অনেক ভাগ্যের বিষয় না, পার্টনার চোখে তুমি খুব মিষ্টি। হ্যাঁ, মেয়ে হও ছেলে হও, তোমার পার্টনার তোমাকে খুব কিউট হিসেবে দেখে, এবং সে তোমাকে কিস করতে চায়। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, টুম্পাটার ফ্যামিলি সদস্য হইও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কীরকম রিডিং চাও, এমন রিডিং যেটা সকলে লাভবান হবে, আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর প্লিজ লাইক শেয়ার করো। টাটা।